की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बसन धाम की जय। महाप्रभु श्री हरिवंश जी महाराज की जय। यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। श्री प्रिया प्रिया तुम जो कृपाए, श्री वृंदावन धाम जो कृपाए, श्री सद्गुरुदेव भगवान जो कृपाए, রজরানী জোর কৃপায়, সমস্ত সহচরী বৃন্দ জোর কৃপায় আমরা যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করছি, আজকে তার 48 দিনে পূর্ণ। বলে যতই আপনি ভাগবত শুনুন, সৎসঙ্গ শুনুন, তীর্থে যান, যদি আপনার মধ্যে আমি ভগবানের আর ভগবানের জন্যই আমার সব কিছু এমন স্বীকার যদি হয়ে যায়, বুঝলেন, তবেই জীবন সার্থক। নিজেকে ভগবানের মানা আর ভগবানের প্রত্যেক বিধানকে স্বীকার করে নেওয়া, এটাই হচ্ছে আপনার জীবন সার্থক যদি আপনি ভাগবত সৎসঙ্গ শুনে থাকেন। শরীর, সংসারের জন্য এমন অনুভব করাই সংসারে নিজের সমর্পিত করা, নিজেকে, মানে এই দেহ সংসারের, আর সংসারের জন্যই আমার এই দেহকে আমি প্রাপ্ত হয়েছি, এমন অনুভব করাই। ভাবছেন সংসার ছাড়া আমার আর কি আছে, সংসারকে নিয়ে বেশি অতিরিক্ত ভাবছেন, সংসারের জন্য কি করব, সংসারের জন্য এটা করব ওটা করবো, এই যে চিন্তা, মানে আপনি সংসারকে নিজেকে সমর্পিত করে দিয়েছেন। ভগবানের জন্য চরণে যদি সমর্পিত করতেন, তাহলে আপনার সংসারের জন্য চিন্তা হতো না, ভগবানের জন্য চিন্তন হতো। কারণ সংসারের জন্য চিন্তা মানেটা কি, আপনার ভগবানের প্রতি বিশ্বাস নেই বলেই আপনার সংসারের জন্য আমি না করলে কোনো কিছু হবে না। আজকে এত বড় বড় যে ঘটনা ঘটে যাচ্ছে, কেউ আটকাতে পারছে? এই যে প্লেনের দুর্ঘটনাটা হলো, বা আদি এই যে পেহেলগাঁওতে যে সমস্ত কিছু যে হচ্ছে, আমরা তাহলে কোনো কিছু কি, মানে আমরা কিছু আটকাতে পারছি কি? আমি সেটাই বলতে চাইছি, কোনো কিছু আটকাতে পারছি না। কিভাবে, মানে মানুষগুলো জানেও না, জ্বলে পুড়ে যেখানে পড়েছে সেখানেও কত মানুষ জ্বলে একদম, ভাবুন, তারা কিছুই জানে না, তারা কিছুই জানে না, তারা হয়তো বসে খাচ্ছিল। তো ভাবুন, মানে সেই জিনিসটাকে একটু মানে ভাবার চিন্তা করা উচিত যে আমাদের সঙ্গে কখন কোন কি ঘটে যাবে, আমরা তো সেটা কিছুই জানি না। কিন্তু জানেন একজন, যে কার সঙ্গে কি হবে না হবে তিনি জানেন একজন। আমাদের এই ভাগবত শোনা সার্থক কি? ভাবুন তো, তিনাদের কতটা, মানে হয়তো তিনাদের কষ্টের অনুভব আমরা করতে পারবো না, সেই কষ্ট যে বলার মতো কি আছে, মানে যে যন্ত্রণা ভোগ করেছেন, বসে আছেন বাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে, বাবা মা সবাই যাচ্ছে, কি অবস্থা ভাবুন। আমাদের হাতে কিছুই নেই, সবকিছুই কিন্তু তিনি যেটা করবেন সেটাই হবে, পরিষ্কার কথা। আর যার যেটা, হ্যাঁ, যার যেটা বিধান হয়ে আছে, যাই হোক, আমরা খুব দুঃখী, মানে শোক ভিতরে, যেন একটা কষ্ট, এটা আসেই মানুষের, প্রত্যেকের ভিতরেই আসে। কিন্তু যিনারা মহাপুরুষগণ আছেন, তিনারা জানেন আসল সত্যটা, যে আমরা কোনো কিছুই করে কোনো কিছু আটকাতে পারবো না। আমরা কেউ কিছু জানি না যে 1 ঘন্টা পর আমার সঙ্গে কি ঘটবে। তাহলে আমরা যে সংসারের কথা চিন্তা করছি, তখন ভাবুন, তখন আপনার সংসারও কোথায় যাবে আর আপনি কোথায় যাবেন?
তখন আপনার সঙ্গে কিছু একটা ঘটে যাবে, কোনো কিছু। বললাম 30 সেকেন্ড অনেক বেশি মনে হচ্ছে যেন। এখন একটা মানুষের প্রাণ দিতে কত সময় লাগে, চট করে পড়লো ব্যাস শেষ। এই জন্যই বলছেন যে শরীর ও সংসারকে মানে নিজেকে সমর্পিত করে দেওয়া। এই সংসার আমাকে ছাড়া চলবে না, আমায় ছাড়া এগোবে না, আমি না থাকলে এদের কি হবে। কেউ কারোর জন্য বেঁচে নেই, আর কেউ না থাকলে তার জন্য যে তার আর একজনের জীবন বন্ধ হয়ে যাবে তাও নয়। তার জীবন যেমন চলছে চলবে, আর যার যখন সময় আসবে সেটা চলে যাবে। এই হচ্ছে সৃষ্টি। তাই যত সংসারের থেকে নিজের চিন্তাকে দূরে রাখবেন, তত দেখবেন আপনার ধরুন কোনো সময় আপনার কোনো দুর্ঘটনার সঙ্গে ঘটে গেল, মানুষ আমাদের কি বিধানে লেখা কি কর্ম করেছে তো আমরা কিছু জানি না, প্রত্যেকের সঙ্গেই ঘটতে পারে। তো ঘটে গেল, তখন আমাদের চিন্তা কি থাকলো, সংসারের জন্য কি করব, এটা করব ওটা করব, এই যে চিন্তন করতে থাকলাম, এই যে চিন্তা করতে থাকলাম, এর প্রভাবে কি হবে, আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমাদের কিন্তু চিন্তন মানে সেই অনুযায়ী আমরা আবার ফিরে আসবো। কিন্তু যদি আপনি চিন্তন করে সংসারের চিন্তা করে আপনি কিচ্ছু করতে পারবেন না। যদি কেউ চিন্তা করে নিজের সংসার, তাহলে তো কেউ কারণ নিজের প্রিয়জনকে কি মানে মরতে দেখতো কি? আপনি যদি কিছু করতে পারতেন নিজের জন্য বা নিজের পরিবারের জন্য, আপনি চাইতেন আপনার পরিবারে কেউ অসুস্থ হোক বা মারা যাক, বা আপনার প্রিয়জন যাকে আপনি বলছেন যে তুমি না থাকলে আমি বাঁচবই না, কিন্তু সে চলে গেল, আপনি আটকাতে পারলেন না, তাহলে তো তাকে তো আটকেই দিতেন, মানে তার মৃত্যু তো সেখানে আটকে দিতেই পারতো না। সে তো তার হাতে সব পাওয়ার আছে, সে যা ইচ্ছা তাই করতো, কিন্তু সেই পাওয়ার আমাদের কাছে কিন্তু কিছু নেই। এই জন্যই বলছেন যে তিনি সবকিছু জানেন, তিনি সবকিছু যদি কেউ রক্ষা করতে পারেন তো তিনিই করবেন। তিনি যে বিধান করছেন আমি জানি না, এটা সাধু সন্ত সবসময় বলে গেছেন, তিনি যা যা বিধান করছেন আপনার জন্যে সেটা ঠিক সাধু সন্ত বলছেন। সাময়িক আপনি বুঝতে পারছেন না যে আমার সঙ্গে জিনিসগুলো কেন করছে, কিন্তু সেটা আপনি পরে বুঝতে পারবেন, সেই মুহূর্তে আপনার সে স্থিতি নেই বোঝার। এই জন্যই বলছেন শরীর সংসার ও সংসারের জন্য এমন অনুভব করাই সংসারে নিজেকে সমর্পিত করে দেওয়া, মানে আপনি নিজেকে সংসারে সমর্পিত করে দিয়েছেন। আর এখানে বলছেন যে আমি ভগবানের, আর ভগবানের জন্যেই আমার সবকিছু, এটা হচ্ছে নিজেকে ভগবানের চরণে সমর্পিত করে দেওয়া। যিনি সংসার থেকে উদ্ধার হতে চায় তাকে অবশ্যই মানতে হবে যে আমাকে যা কিছু দেওয়া হয়েছে, যে বস্তু যোগ্যতা বল, তার সব কেবল সেবা করার জন্যই দেওয়া হয়েছে। কি বলছেন? যিনি সংসার থেকে উদ্ধার হতে চায়, এই যন্ত্রণার সংসার থেকে চলে যেতে চায়, মানে বাঁচতে চায়, ভগবানের চরণে অর্পিত হতে চায়, অবশ্যই তাকে মানতে হবেই যে আমাকে যা কিছু দেওয়া হয়েছে, তাহলে আমার বল বেশি, বুদ্ধি বেশি, শক্তি বেশি, আমার বুদ্ধি খুব তীক্ষ্ণ, মানে যা কিছুই আপনাকে দেওয়া হয়েছে, বলছেন সেই সব যোগ্যতা বল যা কিছু পেয়েছেন আপনি, সেটা কেবল আর কেবল ভগবতের সেবা করার জন্যেই আপনাকে দেওয়া হয়েছে। কি বললাম? বুঝতে পেরেছে? কারণ যা কিছু দেওয়া হয়েছে সেটা আপনার নয়। যদি আপনার হতো তাহলে আর বাচ্চা তো ক্লাসে সবাই ফার্স্ট হতো, একজন কেন হচ্ছে? যদি আপনি নিজে মানে আপনি যদি আপনার যতটা কর্মফল হয়েছে আপনাকে ততটা দেওয়া হয়েছে। যদি সবার সমান হতো তাহলে ক্লাসে সবাই না ফার্স্ট হতো, একজনই কেন হচ্ছে? তার বুদ্ধি আপনার থেকে এত প্রবল কেন? কি বললাম? এগুলো খুব গভীর বিষয়। তার বুদ্ধি এত প্রবল কেন? আর কাউকে এত মানে পড়ার মাস্টার দিয়েও অনেক কিছু মানে লক্ষ্য নজরে রেখেও দেখুন সে আজও যেও কারো সাথে তাকে
কোনো রকম ভাবে পরিবর্তন করা যাচ্ছে না। এগুলো হচ্ছে সবকিছুই ভগবানের দেওয়া, যেখানে আপনার কোনো হাত নেই, আপনি কিচ্ছু করতে পারবেন না। এটা সত্যি, যা কিছু পেয়েছি নিজের কল্যাণ উদ্ধার করার জন্য পেয়েছি। যা কিছু আপনাকে দেওয়া হয়েছে সেইটার মধ্যেই আপনি নিজের কল্যাণ করে নিজেকে উদ্ধার করে বেরিয়ে যান। কি বললাম? নিজেকে উদ্ধার করে বেরিয়ে যান। উদ্ধার তখনই হবেন যখন যা কিছু পেয়েছি তাকে নিজের না ভাবা। কেউ অর্থ পেয়ে গেছে, কেউ বড় বড় বাড়িঘর বানিয়েছে, কেউ বড় বড় চাকরি পেয়েছে বিদেশে, কেউ অনেক বুদ্ধি পেয়ে ফার্স্ট পজিশনে সব কিছুতে আছে, সেগুলোকে কি মানা? প্রভু আমাকে এই বলটা দিয়েছেন, এই শক্তিটা দিয়েছেন এই জিনিসটা করার জন্য, তাই আজকে আমি এই পজিশনে আছি। সব কিছু ভগবানের দেওয়া, এটা মানা। কিন্তু অনেকে আছে কি, আমি কষ্ট করে সবকিছু করেছি, আমি কষ্ট করে পড়েছি বলে অনেকেই রাত জেগে পড়ছে, অনেকেই রাত জেগে, কেউ হয়তো দেখুন সব থেকে ভালো পোস্টে চাকরি পেয়ে যাচ্ছে, আর কেউ হয়তো চাকরি পাচ্ছে না। কেউ হয়তো এত খেটে খুঁটে পড়েও সে হয়তো যে নাম্বার আশা করছে সেটা পাচ্ছে না, কিন্তু যে হয়তো অতটাও গুরুত্ব না দিয়ে পড়েও সে অনেক না। আপনি যদি দেখেন এগুলো, তখন আপনি বুঝতে পারবেন যে কোনো কিছুই কিন্তু কারোর ইচ্ছেতে হয় না, সে তার বিধান অনুযায়ী চলছে। বুঝলেন? সুখ প্রাপ্তির ইচ্ছে না রাখা, সুখ পেলেই আপনার জীবনে যত দুঃখ আরো নেমে আসবে। তাই দুঃখ তো আমাদের না চাইতেও আছে, সুখও না চাইতেই আসবে, কিন্তু সুখ পেলে যে লাফানো, ওটাকে বন্ধ করতে হবে। কি বললাম? সুখ পেলে যে লাফানো, সেটাকে কিন্তু বন্ধ করতে হবে। দুঃখ পেলে লাফায় না, ভগবানের কাছে কান্নাকাটি করে কেন দুঃখ দিলে, কিন্তু সুখ এসে গেলেই তখন ভগবানের কাছে কাঁদা বন্ধ হয়ে যায়, আর লাফানোটা বেড়ে যায়। এই জন্য বলছেন যে সুখ প্রাপ্তির ইচ্ছে না রাখা, অতিরিক্ত ত্যাগ করার জন্য ও অন্যকে সেবা করার জন্যই সবকিছু আমি পেয়েছি। আমাকে যদি বল দেওয়া হয়েছে, আমাকে যদি অর্থ দেওয়া হয়েছে, আমাকে যদি বুদ্ধি দেওয়া হয়েছে, তো শুধু কেবল আর কেবল অন্যকে সেবা করার জন্যই আমাকে সবকিছু দেওয়া হয়েছে। এটা মাথায়, মানে এগুলো নিজেকে উদ্ধার করতে গেলে এইগুলোকে আপনাকে মনে রাখতে হবে। বাইরে থেকে বস্তু ত্যাগ করাতে, মানে বাইরে থেকে কোনো বস্তুর যদি ত্যাগ করেন, তাতে কিন্তু বাইরে থেকে যদি কোনো বস্তুর ত্যাগ করেন, তাতে কিন্তু আপনার কল্যাণ হবে না। বাইরে থেকে দেখিয়ে যদি আপনি কোনো কিছু করার চেষ্টা করেন, তাতে কিন্তু আপনার কল্যাণ হবে না। কি বললাম? বাইরে থেকে আপনি অনেক কিছু দেখানোর চেষ্টা করছেন, এতে কিন্তু আপনার কল্যাণ হবে না। কল্যাণ তখনই হবে যখন আপনি আন্তরিকভাবে কিছু করবেন। কি বললাম? বাইরে আপনি যা কিছু করুন না, যদি আন্তরিক, যদি আপনার সেই ত্যাগ না থাকে, তাহলে কিন্তু আপনার কল্যাণ কখনোই হবে না। কল্যাণ ভিতরের ভাবে হয়, জেনে নিন আজকে একদম ভাগবতের সার বলছি। কল্যাণ হচ্ছে ভিতরের ভাবে হবে। আপনার কি ভাব ভিতরে আছে, সেই অনুযায়ী আপনার কিন্তু কল্যাণ। হ্যাঁ, বোঝা যাচ্ছে? অর্থাৎ ভিতর থেকে বস্তু ত্যাগ করাতে, ওই বস্তুর সাথে নিজের কোনো সম্বন্ধ না রাখা, এতেই কল্যাণ। কি বললাম? বুঝতে পেরেছেন? কি বলছেন? ভিতর থেকে কোনো বস্তু ত্যাগ করাতে, ওই বস্তুর সাথে নিজের কোনো সম্বন্ধ না রাখা। আমি একটা কিছু ত্যাগ করলাম বলে ভিতরে ভিতরে তার সঙ্গে সম্বন্ধ রেখেছি, কিন্তু ওপর থেকে আমি ত্যাগ করে দেখাচ্ছি, কিন্তু আন্তরিক আপনার সঙ্গে তার সম্পর্ক আপনি রেখেছেন, তাতে কিন্তু আপনার কল্যাণ হবে না। জড় বস্তুর সাথে সম্বন্ধই পতনের কারণ। জড় বস্তুর সঙ্গে সম্বন্ধ পতনের কারণ, আর জড় বস্তুর সাথে সম্বন্ধ বিচ্ছেদ উদ্ধারের কারণ। এই মানুষকেও জড় দেহ বলা হয়েছে। তাই যে কোনো জড় বস্তু, জড় দেহ, আপনি এমন জড় দেহ মানে এমন কারোর সঙ্গে সম্পর্ক রাখছেন হৃদয় দিয়ে, বলছেন সম্বন্ধ রাখা হচ্ছে আপনার পতনের কারণ। আর
কোনো জড়বস্তুর সাথে সম্বন্ধ না রাখা আপনার উদ্ধার আর আপনার কল্যাণের কারণ। আমরা যা কিছু পেয়েছি সবই ভগবানের ইচ্ছেতে পেয়েছি। একদম ভাগবতের সার বলছি, যত ভাগবতের লীলা শুনেছি আমরা কিন্তু সবেই এই জিনিসগুলো আমরা পেয়েছি। দেখুন, একটু সমস্ত লীলাগুলোকে চিন্তা করে দেখবেন। শরীর পেয়েছি, হারাবো। কুটুম আত্মীয় স্বজনকে পেয়েছি, তাকেও হারাবেন, হ্যাঁ কি না? আজ এ মারা গেল, তার শোকে গেলাম, তার শ্রাদ্ধে গেলাম। আজ সে মারা গেল, তার শোকে গেলাম, তার শ্রাদ্ধে গেলাম। তাহলে আমি মরবো, কুটুম বন্ধু বান্ধব আমার শোকে আমার শ্রাদ্ধে আসবে। সবাই বলছেন যে নিজের দেহকেও আপনি হারাবেন একদিন, আর কুটুম যে দেহর সঙ্গে আপনি সম্বন্ধ রেখেছেন তারাও একদিন আপনার সঙ্গে কিচ্ছু নেই। এই জন্য বলছেন কিচ্ছু নেই, সব মিথ্যে। যখন এই সংসারের দিকে এই সমস্ত কিছু শোনার পর তাকাই, তখন যেন মনে হয় যে সত্যি যে ভগবান সাধু সন্ত আচার্যগণ যে বলেছেন এগুলো সব মিথ্যে। এগুলো কিন্তু মিথ্যে। যেটা আপনার সঙ্গে হচ্ছে আপনি বলুন তো, আপনি তো আর কিছুদিন পর থাকবেনই না। আপনার নাম ও চিহ্ন কিছু থাকবে কি? আপনি কি করেছেন, আপনি কেমন মানুষ ছিলেন, সব কোথায় মিটে যাবে। পরপর যখন আরো কিছু জেনারেশন যাবে, আপনাকে একদম চিরতরে সবাই হৃদয় থেকে আপনি বলুন আপনি কত পিঁড়ি মনে রেখেছেন। হয়তো আপনার বাবার বাবাকে আপনি মনে রেখেছেন, তার বাবার নাম জিজ্ঞাসা করলে বলতে পারবেন। তাহলে বলুন মনে কেউ রেখেছে আজও পর্যন্ত কাউকে? তাহলে আমাদের তখন ভাবি যে জীবনের তাহলে সার্থক কি, সার্থকতা কি? আজ আছি, কালকে মারা গেলে কিছুদিন পর আপনাকে যে আপনারই প্রিয়জন, কিরকম অদ্ভুত জিনিস দেখুন। আপনি আজ আছেন, কাল যখন থাকবেন না, আপনার রক্ত, আপনার প্রিয়জন, আপনাকে যারা ভালোবাসতো তারাই আপনাকে নিয়ে গিয়ে নিজের হাতে আপনাকে আগুন দেবে। কিরকম ভাবুন, কারণ রেখে তো দিতে পারত। আর সেই পিতা হোক, মাতা হোক, স্ত্রী হোক, স্বামী হোক, তাদের মারা যাওয়ার পর দেখুন তাদের ছবি দেখলেও ভয় পাবে। ছবিটাকেও কিছুদিন দেখবেন তাদের দেখতে ভয় লাগবে, হ্যাঁ কিনা বলুন? যেদিন মারা গেল সেদিন আপনাকে যদি উনার ছবি এনে বলে এইটাকে নিয়ে রাত্রে বসে থাক, কিরকম লাগবে? মাথা ঘুমানোর মাথার পাশে রেখে দিন, আপনার কেমন লাগবে? আপনি আপনার প্রিয়জনকেই আপনার যেন ভিতর থেকে একটা আতঙ্কিত, মানে ভয় ভয় লাগবে, হ্যাঁ কি না? এটা লাগে তো। তাহলে এবার বলুন, তাহলে আপনার সঙ্গে তার কি সম্পর্ক ছিল? এইটাই সম্পর্ক ছিল, ভগবান ছিল তার সঙ্গে বলে, তার ভিতরে ভগবান ছিল বলেই তার সঙ্গে আসলে আপনার সম্পর্ক ভগবানের সঙ্গেই ছিল। ভগবান যা ছেড়ে চলে গেছেন ওই দেহর সঙ্গে আপনার আর ওই দেহকে দেখলেও আপনি ভয় পাচ্ছেন নেই। ওই জন্য কেউ কাউকে ভালোবাসলে ভালোবাসাটা দেহকে নয়, ভগবানকে ভালোবাসা হয়। যদি দেহকে ভালোবাসা হতো তাহলে কেউ দেহকে পুড়িয়ে দিত না, দেহকে সে ফ্রিজে রেখে দেবে, বরফ দিয়ে রেখে দেবে, হ্যাঁ রেখে দেবে। কিন্তু রেখে দেওয়ার পর সে কোথায় যাবে তার কোনো ঠিক নেই, তাই না? যদি প্রিয়জন হয়ে থাকে, দেহকে যদি কেউ ভালোবাসে, সবই ভগবানকে ভালোবাসে। আপনি যদি দেখেন ভগবান আছে বলে আপনি জীবিত, নিঃশ্বাস রূপে ভগবান বিরাজমান, চৈতন্য রূপে বিরাজমান, তাই আপনি আজকে জীবিত। আর আপনার ভিতর থেকে যখনই চৈতন্য স্বরূপ ভগবান নিঃশ্বাস রূপে বেরিয়ে যাবে, তখন আপনার ওই দেহকে স্পর্শ করতে লোক চাইবে, আর যে স্পর্শ করবে তাকে স্নান করতে হবে, হ্যাঁ। আর আপনাকে দেখলেও মানে দেহ জ্বলে যাওয়ার পর দেখলেই ভয় লাগবে। অথচ 1 ঘন্টা আগে সে বেঁচে ছিল, তার সঙ্গে যখন কথা বলছিলেন কিছু মনে হচ্ছিল না, কিন্তু মৃত্যুর পর দেখবেন মৃত্যুর পর তাকে দেখলেই যেন আতঙ্কিত, তার ছবি দেখতেও আপনি ভয় পাবেন। তাহলে এবারে বলুন, তাহলে কিটা সম্বন্ধ, কার সঙ্গে আমাদের সম্বন্ধ আছে? এগুলো যখন ভিতরে ভাবনা আছে, এগুলো যখন সদ্গুরুদেবের শ্রীমুখে শুনি, তখন ভাবি আসল রহস্যটা কি এখনো আমরা বুঝে উঠতে পারছি।
তাই বলছেন শরীর পেয়েছি হারাবো, কুটুম্ব পেয়েছিও হারাবো, ধন পেয়েছিও হারাবো, যোগ্যতা বল যা পেয়েছি তাও হারাবো। ধন পেয়েছি, এত অর্থ কষ্ট করে সারা জীবন কামালেন, সারা জীবন না খেয়ে দিন রাত করে ওভারটাইম করে টাকা রোজগার করলেন, যে ব্যাংক ব্যালেন্স করলেন, সেই ব্যালেন্স আপনি বৃদ্ধ বয়সে অসুস্থতায় খরচ করলেন, বা কিছু সঞ্চিত যে করে রাখলেন সেইগুলো সেই অবস্থাতেই থেকে যাবে, আপনি কিন্তু চলে যাবেন। এবারে বলছেন যে যে যোগ্যতা আর বল পেয়েছি, আমি খুব মেধাবী, ব্রিলিয়েন্ট, আমি খুব বলবান, এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু আপনি একদিন, আপনি ডাক্তার হন, উকিল হন, ব্যারিস্টার হন, আপনি আর কি বল পুলিশ হন, আপনি সে যে হন, যেই হন না কেন, আপনার যত বড় ব্রেন নেই থাকুক না কেন, আর আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আর আপনি যত বড় জ্ঞানী হন না কেন, সায়েন্টিস্ট হন না কেন, সবাইকে কিন্তু সবকে কিন্তু তার বুদ্ধি, তার যোগ্যতা, তার পড়াশোনা, তার সব ওই যে সার্টিফিকেট সবকে একদিন হারিয়ে তাকে চলে যেতে হবে। এই হচ্ছে জীবনের আসল রহস্য। এইগুলো যে বুঝে দেবে তারই ভগবত প্রাপ্তি হবে। যে আমি কিসের জন্যে, সেই জন্যই বলছেন ভগবানই সব, ভগবানই আমার, ভগবান ছাড়া আমার আর কেউ নেই। এটাই ওই জন্য বারবার বলছেন, এইটাই ভাবো, কারণ এই সংসারে আর কিছু নেই। সত্য বলে কি আছে বলুন, কাকে আপনি আপনার বলবেন? ও ছাড়া, আমি ছাড়া আমার সংসার চলবে না, আমি ছাড়া আমার ঘরের বাচ্চারা খেতে পাবে, এই সব মিথ্যে কথা। আপনি না থাকলে সব তার কর্মফল অনুযায়ী সে তার যতটা কষ্ট পাওয়ার পেয়ে সে তার ঠিক বড় হয়ে সে তার জীবনে বেরিয়ে যাবে। যতদিন তার আয়ু সে তার বাঁচবে, তারপরে যখন তার যা যা হওয়া করার জীবনে হওয়ার হবে, কেউ কারোর জন্য কোনো কিছু আটকে থাকবে কি? আজও পর্যন্ত কারো থেকেছে যে এত প্রিয়জন তার এইটুকু বাচ্চাকে ছেড়ে তার মা চলে গেল, বাচ্চাটা কি তাহলে মরে গেল? সে বাচ্চাটা হয়তো তার জীবনে মা থাকলে যে সুখটা পেত সেটা পেল না, তার কর্মফল অনুযায়ী সে পায়নি, কিন্তু সে বাচ্চা ঠিক বড় হয়ে হয়তো শিক্ষিত হতে পারে, কিন্তু তার জীবন এগিয়ে গেল, দাঁড়িয়ে যাবে না। কারোর জন্য কোনো কিছু আটকায় না। কিন্তু যদি ভগবান জীবনে না থাকে, আপনাকে স্পর্শ কেউ করবে। তাই ভাগবতে আমরা এই যে ভাগবত শুনছি, এই ভাগবত পুরো সার কথা আমি আজকে আপনাদের শ্রবণ করালাম, যে এত লীলা তো আমরা শুনলাম, কিন্তু এই যে জিনিসগুলো এগুলো মানে ঠিক আমরা বুঝতে পারি না। ভাবি নিজের অনেক বড় এই যে শুনছি আমার পূর্ণ হয়ে যাবে, আমার অনেক ভালো কর্ম হয়ে যাচ্ছে, এগুলো না ভেবে কিভাবে ভগবত প্রাপ্তি করবো, নিজের উদ্ধার করব, নিজের কল্যাণ করব, সেটা ভাবো, সেটা ভেবে এগো। পূর্ণ করে আপনার কি হবে? ওই টাকা থাকলে হোটেলে গেলেন, 2-4 দিন থাকলেন, ভালো ভালো খেতে দেবেন, যখনই টাকা দেবেন না আপনাকে কলা ধরে টেনে বার করে দেবে। স্বর্গ হচ্ছে সেই, আপনার পুণ্য যতটা সেই অনুযায়ী আপনাকে স্বর্গে থাকতে দেবেন, সুখ ভোগ করতে দেবেন, যখনই সেখানে ফুরিয়ে যাবে ঠেলে ফেলে দেবেন আপনাকে আবার মৃত্যু লোকে। হ্যাঁ, তাই জন্য বলছে যাতে আমাকে আর ফিরে না আসতে হয়, তার জন্যে আপনি নিজের উদ্ধার, নিজের কল্যাণের জন্য চেষ্টা করুন, যাতে আমাকে আর ফিরে না আসতে হয়, ভগবত চরণে যেন আমার স্থান আমার হয়ে যায়। আমরা একাদশ স্কন্ধে প্রবেশ করেছিলাম। একাদশ স্কন্ধে আমরা শুনবো, কালকে আমরা শুনেছিলাম যদু বংশের অভিশাপের যে লীলা সেটা শ্রবণ করেছিলাম, এবং নবযোগেন্দ্র সংবাদ। হে মহারাজ, দেবশ্রী নারদ তখন দ্বারকা নগরীতে অবস্থান করেছিলেন। একদিন তিনি বসুদেবের গৃহে গমন করলেন। বসুদেব তাকে অভিবাদন করে বললেন, হে ভগবান, পিতা মাতা যেমন সন্তানগণের কল্যাণকামী,
সেইরূপ নিখিল জনগণের কল্যাণকামী ভগবত ভক্ত মহাজনগণের আগমন গৃহের মঙ্গলের কারণ। মানে তিনি এসছেন বলে বলছেন যে ভক্ত যখন কারো গৃহে আসে মঙ্গলের জন্যই আসে। এই কথা দেখে আসি যে কোনো ভক্ত যদি আপনার গৃহে আসে, আপনার বলছেন সত্যিকারের এটা মানে একদম সাধু সন্তে অনেক অনেক সাধু সন্ত এবং আমার গুরুজির সঙ্গেও শুনেছি এবং ভাগবতেও আমি দেখেছি যে সাধু সন্ত যখন আপনার বাড়িতে উপস্থিত হবে, সত্য নাম জপ যেচে যখন আসবে, তখন জানতে হবে আপনার কিছু মঙ্গল জীবনে ঘটবে। এবার মঙ্গলবারে কি ভক্ত এসছে বলে আমার টাকা কামানো হবে ওটা নয়, আপনার ভক্তিমূলক সাধু সন্ত এসছেন বলে আপনার জীবনে অন্য কিছু জিনিস ঘটবে। অন্য কিছু বলতে এই ভক্তি, এই মার্গের কিছু জিনিস, অলৌকিক জিনিস আপনার সঙ্গে ঘটবে। এ রাজন এই রূপে দেবর্ষীর নিকট আত্মনিবেদন করে বসুদেব যে উপায় নানাবিধ ক্লেশপূর্ণ সর্বপ্রকারের ভয়াবহ এই সংসার হতে অনায়াসে মুক্ত হতে পারেন সেই পরমার্থ উপদেশ জানবার জন্য প্রকাশ করলেন, যে কিভাবে আমি এই যন্ত্রণাদায়ক সংসার থেকে আমি উদ্ধার হব তার উপায়গুলো। দীনদয়াল দেবর্ষী নারদ নবযোগেন্দ্র ও বিদেহ রাজা নিমির পুরাতন ইতিহাস তখন বর্ণনা করলেন। ঋষভ দেবের শতপুত্রের মধ্যে 9 জন দিগম্বর যোগেন্দ্র আত্মবিদ্যা পারদর্শী হয়ে পৃথিবীতে বিচরণ করতেন। তাদের নাম কবি, হরি, অন্তরিক, প্রবুদ্ধ, অবিহত্র, দ্রুমিল, চমস, এরকম এত নবযোগেন্দ্র নামে পরিচিত, ও করভাজন, ইনারা নবযোগেন্দ্র নামে পরিচিত। বিদেহরাজ যথাযোগ্যভাবে তাদের পুজো করে বললেন, এই যে নবযোগেন্দ্র 9 জনের নাম বললাম, কি কি বললাম? কবি, হরি, অন্তরিক, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, অবিহত্র, দ্রুমিল, চমস ও করভজন, ইহারা ভাগবতে নবযোগেন্দ্র নামে পরিচিত। তাহারা যদিচ্ছাক্রমে ভ্রমণ করতে করতে একদিন মহাত্মা নিমির যজ্ঞস্থলেতে এসে উপস্থিত হয়। বিদেহরা যথাযোগ্যভাবে তাদের পুজো করলেন এবং দেহধারী জীবগণের দেহ ক্ষণভঙ্গুর, যেটা নিয়ে আমি এক্ষুনি আলোচনা করছি, বুঝলেন না? সেটাই দেখুন, এই যে সার আমি যে বললাম, আমি কিন্তু আগে থেকে যে এমন কিছু বলবো ভেবে আসিনি, এই অনুসারে দেখুন মিলে যাচ্ছে। আমি যেটা চর্চা করলাম এখানে দেখুন সেটা নিয়েই আলোচনা হচ্ছে। দেহধারী জীবগণের দেহ ক্ষণভঙ্গুর, এখনই বললাম না, ক্ষণিকের দেহ হলেও মনুষ্য দেহ কিন্তু দুর্লভ। কেন দুর্লভ? ওই যে নিজের কল্যাণ করার জন্য আপনাকে এইটাই সুযোগ দেওয়া হয়েছে। সেই মনুষ্য দেহ আবার ভগবত প্রিয় ব্যক্তিগণের দর্শন সুদুর্লভ। মানে মনুষ্য দেহ প্রাপ্তির পর যখন আপনি কোনো ভক্তের দর্শন করছেন, গুরু দর্শন করছেন, সন্ত দর্শন করছেন, ভক্ত দর্শন করছেন, তাতে আরো দুর্লভ হয়ে যাচ্ছে আপনার মনুষ্য জন্ম। মহা সৌভাগ্যের ফলে মনুষ্য দেহ লাভ করে আজ আমি এই যে নবযোগেন্দ্রের ইনাদের দর্শন করছি। এই যে ক্ষণভঙ্গুর জীবন এখানে বলছে মানে কি, আমাদের এই জীবন খুব ক্ষণিক, ছোট্ট, অল্প দিনের, তার মধ্যে আমরা কত জ্বালা যন্ত্রণা ভোগ করে কিছুদিন তো বাল্য অবস্থায় গেল, কিছুদিন বৃদ্ধ অবস্থায় গেল, মাঝের কটা বছর, 20-30 বছর ধরুন বা 40 বছর, আপনি কত যন্ত্রণা, কত চিন্তা, মাথার মধ্যে এত ভার নিয়ে আপনি জীবনযাপন করলেন। বৃদ্ধর সময় সেইগুলোই চিন্তা হলো, মারা গেলেন, আবার আপনাকে ফিরে আসতে হলো। তো যখনই নবযোগেন্দ্র যে যিনারা গেলেন, তো তিনাদেরকে দর্শন লাভ করলেন এবং তিনাদেরকে পুজো আদি করে বললেন, আপনাদের দর্শন লাভ করে আমার জীবন কৃতার্থ হয়ে গেল। হে মুনিগণ, যেহেতু এই সংসারে সাধু সঙ্গ ক্ষণার্ধকাল স্থায়ী হলেও মনুষ্যগণের পক্ষে পরম কল্যাণ, বলছেন লব সৎসঙ্গ, একটু মাত্র সৎসঙ্গ আপনার জীবনের
এমন হয়তো বাণী আপনার কানে গেল যে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। মানে লব সৎসঙ্গ, একটু সৎসঙ্গ আপনার জীবন কল্যাণ করে দিতে পারে, একটু সৎসঙ্গ যদি কেউ শোনে। অতএব আমি আপনাদের নিকট আন্তরিক মঙ্গলের উপায় জিজ্ঞাসা করছি যে আমার নিজের কল্যাণ, নিজের উদ্ধার আমি কিভাবে করব। নিমি মহারাজের প্রথম প্রশ্ন, ভাগবত ধর্ম কি? প্রথম যোগেন্দ্র কবি তদুত্তরে বললেন, এই সংসারে ভগবানের চরণাশ্রয় উপাসনার দ্বারা বলছেন চরণাশ্রয় হচ্ছে শ্রেষ্ঠ ভাগবত ধর্ম। দেহকে যারা আত্মা বলে মনে করে এমন চঞ্চলমতি লোকের পক্ষেও ভগবত উপাসনাই সর্বভয় নিবারণকারী। বলছেন দেহকেই যারা আত্মা বলে মনে করে, এই দেহকে যারা আত্মা বলে মনে করে, অনেকে বলে না আত্মা যতদিন চাইছে ততদিন খাবো। আত্মা চায়নি, ওটা তোমার মন চাইছে, তোমার ইন্দ্রিয় চাইছে। আত্মা তো জীর্ণ হয়ে যাচ্ছে। আপনার কুখাদ্য ভক্ষণে আপনার যে আত্মা যে সে জীর্ণ হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, আয়ু কমে যাচ্ছে তার। আর আপনি যদি তাকে এই ভগবানের কথা শোনান, ভাগবতিক চর্চা শোনান, সে কিন্তু বলবান হচ্ছে। হ্যাঁ, ভগবানের শাস্ত্রীয় সমস্ত কার্য হচ্ছে ভাগবত ধর্ম। যেমন প্রতিগ্রাস অন্নের ভোজনকারী সুখ, উদর পূরণ ও ক্ষুধার নিবৃত্তি একই সঙ্গে হতে থাকে, সেইরূপ ভগবত লীলা কীর্তনকারী ব্যক্তির ভক্তি, ভগবত রূপ দর্শন ও সংসারের বিরক্তি সমকালেই উৎপন্ন হয়। হে মহারাজ, নিমি শরণাগতির দ্বারা শ্রী হরির চরণ সেবা করলে ভক্তি, সংসারের বিরক্তি, ভগবত রূপের অনুভূতি ক্রমে ক্রমে সাক্ষাৎ পরম শান্তি লাভ করে। যেগুলো আলোচনা করছিলাম সেগুলোই এখানে বলছে। ভাগবত ধর্ম একেই বলে, ভগবান ছাড়া আমার আর কিচ্ছু নেই, ভগবানই সব কিছু, আর পুরো সৃষ্টিতেই ভগবান বিরাজমান, আর যা কিছু ভগবান করছেন আমার জন্য, ভগবান যেটা করছে সেটা মঙ্গল করছে। এটাই ভাগবত ধর্ম। নিমি ভক্তগণের আচার ব্যবহার এবং তাদের মধ্যে যে লক্ষণ থাকা দরকার সেইগুলো নিয়ে জানবার চেষ্টা করলেন, যে ভক্তদের আচার ব্যবহার কেমন হওয়া উচিত। তখন দ্বিতীয় যোগেন্দ্র হরি বললেন, যিনি সর্বকারণ ভগবানের প্রকাশ অনুভূতি অনুভব করেন তিনি ভক্তগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যিনি সবার মধ্যে ভগবানকে দর্শন করেন, সর্বত্র ভগবানকে দর্শন করেন এবং নিজের মধ্যেও ভগবান বিরাজমান সেটা দর্শন করেন, বলছেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত। যিনি ভগবানের প্রতি প্রেম, যেটা আমি সবসময় বলে আসছি, ভগবত ভক্তগণের সহিত মিত্রতা, ভক্তগণ ছাড়া, ভক্তগণ মানে ভক্ত মানে ভগবানের পার্শ্ব, তিনাদের সঙ্গে মিত্রতা, তিনাদের চরণ প্রণাম করা, তিনাদের সঙ্গ করা, না আমি একা বসে থাকবো, বাইরে আমার যাওয়ার দরকার নেই, তাহলে আপনি কখনো কোনোদিন ভগবত প্রাপ্তির মার্গে এগোবেন না। ভগবত ভক্তগণের সহিত মিত্রতা, ভগবত ভক্তগণের প্রতি কৃপা ও ভগবত বিদ্বেষগণের প্রতি মানে তাদের থেকে দূরে থাকা, এইগুলোই হচ্ছে ভগবত ভক্তদের, এগুলো হচ্ছে থাকে। যেমন কি কি বললাম, যে যারা ভগবানের নাম করে তাদের সঙ্গ করা, আর যারা ভগবানের ভক্তদেরকে মানে খারাপ নজরে দেখে, উল্টোপাল্টা বলে, নিন্দা করে, এই ভণ্ড টণ্ড আদি ইত্যাদি বলে থাকে, এইসব বলে যাচ্ছে, নিজে তো এইসব করে যাচ্ছে, কত রকম কথা ভক্তকে বলে যাচ্ছে। ভক্তের তাতে কিছু যাবে না, আসবে না, বরং আরো ভক্তের যদি কোনো পাপ টাপ থাকে তাও মানে পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু ভক্ত চুপচাপ থাকে, কিন্তু যে করছে তার কিন্তু বিশাল ক্ষতি হয়ে যায়। তো এই জন্য বলছেন, কিন্তু ভক্ত কিন্তু তার প্রতি কিন্তু তার কোনো শত্রুতা নেই, রাগ নেই। ভক্তের স্বভাব কেমন হয়,
ক্রোধ থাকে না কোনো। ভগবানকে ক্রোধিত হতে তবুও দেখা গেছে, কিন্তু তার ভক্তকে ক্রোধিত হতে কখনো দেখা যায়নি। সেটা প্রহ্লাদজির চরিত্রে আমরা ভালো করে বুঝে নিয়েছি। ভগবান কিভাবে ক্রোধিত হয়েছিলেন কেউ ঠান্ডা করতে পারলেন না, পারলেন শুধু তার ভক্ত। তাই বলছেন ভক্তের স্বভাব কেমন হওয়া উচিত। ভক্তের স্বভাব হয় খুব নম্র, শান্ত আর করুণাময়। ভক্ত সবসময় করুণা, না হৃদয়ে কোনো সময় কঠোর হয় না, করুণায় ভরা থাকে, অহেতুকি কৃপাতে ভরা থাকে। সবসময় তিনি প্রত্যেকের কল্যাণ চায়, নাকি না যা কিছু হবে আমার কল্যাণ হলে ভালো, আমার সবকিছু হলে ভালো। এ ভক্ত সবসময় অন্যের কল্যাণ চায়, অন্যের যাতে কিভাবে সাধু সন্ত কি হচ্ছেন, এই যে ভজন করছেন নিজের জন্য ভজন করছেন না, আরো তিনারা ভজন করছেন বলেই আমরা তবু রামকৃষ্ণ হরি বলতে পারছি, নাহলে তাও আপনারা আমরা বলতে পারতাম না। সবই ভগবান, এই ভক্তগণের কৃপাতে আজকে আমাদের মধ্যে এই যে পারমার্থিক যে পরমাণু, সেটা কিন্তু তিনাদের ভজনের প্রভাবে কিন্তু আমাদের ভিতরে আসছে, নাহলে অসম্ভব। আপনি যতটুকু নাম জপ করছেন তিনাদের কৃপাতে, এই কারণে কৃপা কারণ তিনাদের ভজনের যে পরমাণু, সেই পরমাণু বাতাসে বাতাসে আমাদেরকে স্পর্শ করে আমাদেরকে, এই জন্য দেখবেন যখন আপনি কোনো ধামে যাবেন, কোনো সাধু সন্তের কাছে যাবেন, আপনার যেন ভজন বল যেন মনে হবে না এবারে ভজন করব, এবারে ভক্তি করবো প্রবল হয়। কেন? কারণ তিনি সেই ভজন করেন বলে। তিনার কাছে যারা আসেন তারাও কিন্তু তাদের মনে কিন্তু সেরকম ভাবনা জাগ্রত হয়। তাই বলছেন যে এই যে ভক্তের স্বভাব কেমন হয়, অতি নম্র হয়, আর তৃণাদপি, তৃণের মতো স্বভাব হয় তিনাদের। তিনাদের কোনো শত্রু থাকে না। শত্রু থাকে না মানে কি, তিনি কাউকে শত্রু ভাবে না, অন্য কেউ তিনাকে শত্রু ভাবতে পারে, কিন্তু তিনি কোনোদিন কারোর ক্ষতি চায় না, আর কারোর শত্রু কারোকে শত্রু ভাবেন। আর সবাইকে, সমস্ত ভক্তগণের সঙ্গ করে, আর যিনারা ভগবানের ভক্তের খারাপ আলোচনা করে তিনাদের থেকে দূরে থাকে, প্রণাম করে। তিনাদেরকেও যে খারাপ বলছে সেটা না, তিনাদেরকে প্রণাম করে তিনারা সেখান থেকে চলে যাবে, কিন্তু তিনাদের সঙ্গে যে ঝগড়া করবে কেন তুমি এরকম বলছো, না তার দরকার নেই, তিনি সেখান থেকে শুনবে না, সরে যায়। আরো ভক্তের যে লক্ষণ আছে সে আর বলার কি আছে। ভক্তের লক্ষণ অনেক, আমরা আরো কিছু এই ভক্তের যে লক্ষণগুলো কালকে আলোচনা করব। আজকে যতটা একটু আমি আলোচনা করলাম যে ভক্তর সঙ্গে মিত্রতা রাখা কতটা প্রয়োজন, অন্য ভক্তদের সঙ্গ করা, তাদের সঙ্গে বসে ভাগবতিক চর্চা, আলোচনা করা, শ্রবণ করা, এতে যে কত আনন্দ প্রাপ্তি হয় সেটা সে ভক্তরাই জানে। যে যখন ভক্তদের মধ্যে বার্তালাপ হচ্ছে কি নিয়ে, ভগবানকে নিয়ে। আপনি সাংসারিক ব্যক্তির সঙ্গে আলোচনা করবেন, সে তার দুঃখ শোনাবে, কিন্তু যখন আপনি ভক্তের সঙ্গে বসবেন সে শুধু তার ভগবানের কথাই শোনাবে। এছাড়া এইটা একটা বিশেষত আপনি দেখতে পাবেন, আপনি সাংসারিক ব্যক্তির কাছে যাবেন সে তার দুঃখ শোনাবে, কিন্তু একটি ভক্তের কাছে যখন আপনি জানাবেন সে তার মালিকের কথা শোনাবে, সে তার ভগবানের কথা শোনাবে, যে আমার ভগবান এই, ভগবানের দুই ভক্তের মিলন হয় কত মধুর। তো আর ভগবানের প্রতি প্রেম, ভক্তের যে লক্ষ্য, সেটা তো আমি অনেকবারই আপনাদের বহুবার সৎসঙ্গে তো আমরা ওইটা নিয়ে আলোচনা করি, কারণ আমরা গুরুজি বারবার গুরুজির কাছে পেয়েছি, মহারাজজির কাছে, যে ভগবানকে ভালোবাসো, ভগবানকে প্রেম করো, ভগবানের প্রতি ভাব রাখো। ভাব না যদি থাকে আপনি 56 মুখ দিলেও ভগবান কিন্তু তাতে রাজি হবে না। তাই হৃদয় দিয়ে ভগবানকে প্রেম করুন। তো এই যে এর পর থেকে যে আলোচনাগুলো আমরা নিমি যে প্রশ্নগুলো করছে, এইগুলো নিয়ে আমরা যে নবযোগেন্দ্র সংবাদ আমরা আবার কালকে শুনব। শ্রী রাধা।